নিমাই খারাপ হতেই পারে। নিমাই খারাপ তা কাইম সাহেবের কি? শালা ওয়াজে শুরু থেকে নে শেষ পর্যন্ত শুধু নিমাই জেগের। তাও যদি কোরআন হাদিসের দলিল ভিত্তিক হয় খানিকটা মেনে নেওয়া যায়। ইকরামা কার ছেলে? আবু জাহেলের ছেলে। ইকরামার দোষ আছে এতে? জোর করে বলেন, ইকরামার দোষ আছে? না। কাইম সাহেব নিমাই চাঁদের পোতা, ধরেই নেন। এটাও ধরে নেন না খানিকক্ষণের জন্যে। আল্লাহ আমায় ক্ষমা করুন। ধরুন নিমাই ভালো লোক ছিল না, তা আবু জাহেলও তো ভালো লোক ছিল না। আবু জাহেল ভালো? আরে নিমাই নিমাই করতিস কারে? হুশ আছে তোর? ইকরামা যখন মদিনা মুনাওয়ারাতে এসে কালেমা পড়লেন, সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। চলুন দেখি আল্লামা মাহমুদ আলুসি কি, এই যে আমার তাফসীর ওপেন, কোন মৌলবী যদি দেখাতে চায় আর পড়তে পারে তা পড়বে, আমার কোনো অসুবিধা নেই। কেন জানো এই আয়াত নাযিল হয়েছিল? আল্লামা মাহমুদ আলুসি তাফসীরে রুহুল মানির ভিতরে লিখেছেন, নাযালাত বিসাবাবি ইকরামাত ইবনে আবি জাহলিন। আবু জাহেলের বেটা রাসূলের সাহাবী ইকরামার কারণে এই আয়াত নাযিল হয়েছিল। ও বাবাজিরা ভাইরা, কেন জানো নাযিল হয়েছিল? কানা ইয়ামশি বিল মদিনা, কালেমা পড়ার পরে ইকরামা যখন মদিনার রাস্তা দিয়ে চলতেন, শুনছেন নাকি? মদিনার রাস্তা দিয়ে ইকরামা যখন কি হতো জানেন? ফাকালা লাহু কওমুন হাযা ইবনু ফিরআউন। সাহাবীদের ভিতরে কেউ 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 তাকে বলতো এটা হলো এই উম্মাতের ফেরাউনের সন্তান। বুঝতে পারেননি? হ্যাঁ না বলবেন তো, যদি না পারেন তাহলে আমি রিপিট মারবো। আরে মুসা নবীর জামানায় ফেরাউন ছিল না? ছিল তো। আমাদের নবীর যুগের ফেরাউন হলো আবু জাহেল। আমাদের নবীর জামানার ফেরাউনের নাম জোরে বলুন। ইকরামা যখন কলেমা পড়ল, রাসূলের কাছে যখন বায়াত হলো, এরপরে যখন মদিনার অলিতে গলিতে কিংবা রাজপথে চলতেন, সাহাবীদের কেউ কেউ বলতো এই ইকরামা হলো এই উম্মাতে মুহাম্মাদির জন্য যে লোকটা ফেরাউন ছিল সেই ফেরাউনের ছেলে। যেমনটা আজকে বলা হচ্ছে নিমাই চাঁদ। কি বলা হচ্ছে? হ্যাঁ, আমার দাদু নিমাই চাঁদ না লাল চাঁদ ছিল, তা তোর কি? আর আমার দাদারে দেখে কি আমার আল্লাহ আমার ফয়সালা দেবে নাকি? জোর করে বলো না। হ্যাঁ, তাহলে আমার দাদা যদি লাল চাঁদ হয়েও থাকে তোর কি? আব্দুল্লাহ ইবনে সালাম, এই যে আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের বিখ্যাত সাহাবী ছিলেন, তার বাবা ইহুদি ছিল। জোর করে বলো না কেন? কোরআন কি বলেছে? অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। আরেকটু জোর করে বলো। ইহুদিদের ঘরের সন্তান ছিলেন, ইহুদিদের ঘরের সন্তান ছিলেন। মুফতি সাহেব এসে গেছে না? চট করে একটুখানি আলহামদুলিল্লাহ বলে নেন, বলেন আলহামদুলিল্লাহ। এ হয়ে গেছে, আমার হয়ে গেছে। আবার বলেন হুজুর এসে গেছে এখনো বলেন, মানে একটুখানি শুধু ফিনিশ করতে দেন। হুজুর আস্তে আস্তে আমার ফিনিশ হয়ে যাবে দেখেন। তবে ওইদিকে এখন আপনাদের চেহারা ঘোরালে হবে না। তো
তো কি বলতো ইকরামাকে? কি বলতো? কেউ কেউ, সবাই না, কি বলতো? এই উম্মাতের ফেরাউনের সন্তান। কাকে বলতো? জোর করে বলে না। ইকরামা দেরি না করে আমার রসুলের কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে এই উম্মাতের ফেরাউনের সন্তান বলে ডাকে। শুনছেন নাকি? শুনছেন? ফানাজালাত লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ তখন আয়াত নাজেল করে দিয়ে বললেন, তোমাদের এক জাতি এক গোষ্ঠী অন্য গোষ্ঠী অন্য শ্রেণীকে যেন তুচ্ছতাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে। একজন যেন অন্যজনকে তুচ্ছতাচ্ছিল্য আর অবজ্ঞা না করে। আমার কাছে এতটা অশোনার পরে এবারে বলুন, বারবার যদি নিমাই করা হয়, তুচ্ছতাচ্ছিল্য হয় না? হয় না? কোরআনের আইনের বিরোধিতা হয় না? হয় না? হয়। এরা মৌলবি তো, যারা করতে, যারা মৌলবি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুর্শিদে কামিল মুফতি সাহেব হুজুর লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত। সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। প্রধান অতিথি পীরজাদা আসম বিল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর, প্রধান বক্তা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের মুর্শিদে কামেল মুফতি সাহেব হুজুর কিবলা, বিদায়ী বক্তা মুফতি মাওলানা নাজিমুদ্দিন রাহমানি সাহেব, সম্মুখে বসা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, ভূমিকাটা খুব সংক্ষিপ্ত নিয়েছি এই জন্যে, অনেকটা টাইম লসে রান করছে। ভূমিকাটা কম দিয়ে যদি লসটা একটু কাটানো যায়, তো আপনারা একদম পিছনের দিকে যারা আছেন যদি একটু এগিয়ে আসেন, মজলিসটা ভালো দেখায় না? একটা মজলিসের তো সৌন্দর্য থাকে, দেখুন না, একটু উঠে সামনের দিকে আসা যায় কি? আপনারা তো আফজানগরের মানুষ, উত্তর আফজানগরের মানুষ, খুব আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালোবাসেন। আর আমরাও, শুধু আমি একা না, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের আলেমরাও আপনাদেরকে খুব ভালোবাসেন। তো যেহেতু পারস্পরিক একটা ভালোবাসার বন্ধন আছে, তো এই ভালোবাসার দাবিতেই আপনাদেরকে বলছি, মেহরবানি করে একটু সময় এগিয়ে আসুন সামনের দিকে। কেউ যদি রাগ করে উঠে চলে যান তাহলে আর উঠতে হবে না, ওখানে বসে থাকুন। আজকে ডিলে করার মতো সময় নেই, শুরু করি। একটা হাদিস দিয়ে শুরু করছি, আয়াতটা একটু পরে বলছি। রসুলের একজন সাহাবী, হাদিসটা আমি মুসলিম থেকে বলছি, রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর মদিনা শরীফের জান্নাতুল বাকিতে। উনি খুব বিখ্যাত সাহাবী। কতটা বিখ্যাত সাহাবী? হানাফি মাযহাবের
মাসলাকগুলি ইমাম সাহেব, দ্যাটস মিন ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে একদম প্রথম অবস্থায় চেষ্টা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে গ্রহণ করার। চেষ্টা করেছেন মসলাটা যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে পাওয়া যায়, যদি না পাওয়া যায় তখন অন্য সাহাবীদের থেকে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহেবুন নালাইন, রাসূলুল্লাহ কোথাও গিয়েছেন, জুতো দুটো খুলে রেখেছেন। রাসূলুল্লাহর এই জুতো দুটো যিনি হেফাজতে রাখতেন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর একটু মন খুলে বলুন, আমার নবীরে কত মহব্বত করতেন এইটুকু কথা থেকে তো বুঝতে পারা যায়। উনি একজন ফিকহতত্ত্ববিদ সাহাবী। সব সাহাবী সাহাবী, কিন্তু সব সাহাবী মুফতি ছিলেন না। আর রাসূলের সাহাবীদের ভিতরে যারা মুফতি ছিলেন, ফতোয়াদাতা ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন তাদের শিরোনেতা। আর একটু মন খুলে বলুন, মোটামুটি কি ওনার পরিচয়টা পাওয়া গেল? এবারে যদি বলেন হুজুর লম্বা, আরো লম্বা পরিচয়, তাহলে ওনাকে নিয়ে আলোচনা করতে করতে 1-1.5 ঘন্টা আলোচনা শেষ হয়ে যাবে। হাদিস শরীফের কিতাবগুলোতে অনেক হাদিস এসছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কেন্দ্র করে। যেমন এক হাদিসে এসছে খুদুল কুরআন মিন আরবা, রাসূলুল্লাহ বলেছেন তোমরা কোরআনের তালিম নাও 4 জন সাহাবী থেকে। কয়জন? এই 4 জনের ভিতরে একজন বিখ্যাত সাহাবী। 4 জনের ভিতরে রাসূল বললেন মিন আব্দুল্লাহ ইবনে মাসউদিন, বললেন কোরআনের তালিম তোমরা গ্রহণ করো আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। আর একটু মন খুলে বলুন, আচ্ছা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা কেন বললাম? ওনার থেকে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে শোনাবো, যেটা হয়তো আফজানগরের লোকেরা শুনেনি, মেবি আবার শুনে থাকতেও পারেন, হতে পারে। আমি খুব ঠান্ডা মাথায় বলছি, মুফতি সাহেব আসলে মাইক ছেড়ে দেব। মুফতি সাহেব এলে সেখানে আমার মতো নালায়েকের আর ওয়াজ করা মানায় না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন বা ইরশাদ করেছেন। কি বলেছেন? লাআনাল্লাহুল আশিমাত, লাআনাল্লাহুল আশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত।
খুব মন দিয়ে শুনতে হবে। তার আগে একটা কথা একটু বলেই নেই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খুব সুন্দর করে। এটা হাদিসের অনুবাদ না। হাদিসটার অনুবাদ করার আগে আমি প্রাসঙ্গিক আরো কিছু কথা বলে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন খুব খুব সুন্দর করে। আপনার দেখতে যেমনই হোক, আপনি খুব সুন্দর। আর মানুষের অ্যাকচুয়াল মূল্যায়ন তো বাহ্যিক সৌন্দর্যে না, কিন্তু এরপরও আল্লাহ যাকে যে সুরতটা দিয়েছেন, এই সুরতটা খুব সুন্দর। চার জিনিসের কসম করেছেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মাওলানা কোথায় গেছে? ও, প্রথম কসম করেছেন তিনের, তারপরে কসম করেছেন জাইতুনের, তারপরে কসম করেছেন তুর পর্বতের, তারপরে কসম করেছেন মক্কা নগরীর। মক্কা নগরী। আমি এই সূরা ৩-এর তাফসীর করতে আজকে বসিনি, নইলে ওই কথাগুলোর একটু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বললে খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানো যাবে। তা আল্লাহ এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই চারটি জিনিসের কসম করে মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সর্বসুন্দর সূরত, সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কারো দাঁত উঁচু টুচু দেখে যেন তেতেল তেতেল বলবেন না। বুঝতে পারেননি? এই যে কাঠামোটা, এই যে সুরাতটা, এখানে যে বাবায় জন্ম দেয় আর যে মায় গর্ভে ধারণ করে, বাবা আর মায়ের কারোর কোনো ভূমিকা বলুন থাকে না। চামড়ায়ও তাই, সাদা না কালো, এখানেও কারোর কোনো ভূমিকা। এটা বানায় কে? জোর করে বলেন। কেউ যদি এইটাকে নিয়ে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে আল্লাহর সৃষ্টিকে নিয়েই তুচ্ছ তাচ্ছিল্য করলো। রাইট? আর একটা ব্যাপার, গরিবতা ছিল বলেই তো সবাই ধনাঢ্যতা চায়। বোঝেননি?
অসুস্থতা আছে বলেই তো সবাই সুস্থতার কামনা করে, গরিব আছে বলেই তো সবাই ধনী হতে চায়। রাইট না রং? সুতরাং কারোর আকৃতি নিয়ে, কারোর গায়ের রং নিয়ে, কেউ একটু মোটা আবার কেউ একটু হালকা, তা আমি যদি কাউকে মোটা বলে, আরে যিনি হালকা তাকে হালকা বানিয়েছেন কে? আর যারা একটু স্বাস্থ্য শরীর ভালো, ওর গায়ে একটু গোস্ত টোস্ত দিয়েছে কে? এখানে অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা অধিকার নেই, কারণ নেই। কোরআনুল কারীমের সূরা হুজুরাত 26 পারা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। আচ্ছা, আয়াতে বিধান কি আছে ওইটা জানার আগে, বিধান দেওয়ার আগে ডাকতেছেন কাদের? জোর করে বলেন। তার মানে এই আয়াত দিলীপ ঘোষের জন্য না, এই আয়াত মমতা ব্যানার্জির জন্য না, এই আয়াত নরেন্দ্র মোদী আর অমিত শাহর জন্য না। কাদের জন্য বলে বলুন? চলুন দেখে নেওয়া যাক বিধান কি আছে আয়াতে। মুখস্থ করুন সূরা হুজুরাত, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। এদিক মন যাচ্ছে কেন আপনাদের? এই ইউটিউবাররা তোমরা কিসে ব্যস্ত? তোমরা নড়াচড়া করলে শ্রোতাদের মনে তোমাদের দিক যাচ্ছে। একদম আমার হাতে যেটুকু টাইম আছে জানাতন করলে আমি আর রদ করে বোঝাতে পারবো না। ভীষণ ঠান্ডা মাথার জিনিস। আমি এসে ঘন্টাখানি খুব চিল্লা চিল্লি করে চলে গেলুম, ঘোড়ার ডিম কিছু বুঝলেন না আপনারা। ওর কি মূল্য আছে? হচ্ছে আধ ঘন্টা ওয়াজ করবো, সে আধ ঘন্টায় যেন শ্রোতা আমার কাছে কিছু পায়। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বললেন, তোমাদের একটা গোষ্ঠী যেন আর একটা গোষ্ঠীকে অবজ্ঞা না করে, তুচ্ছতাচ্ছিল্য না করে, ক্ষুদ্র জ্ঞান না করে, তামাশা না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে, কিংবা একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যেন ঠাট্টা বিদ্রুপ জবান দিয়েও নয়, ইশারাতেও। ইশারা মানে কেরাম বলেন দিন, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তা আমি চোখের ইশারায় দেখালাম, বুঝেননি? রাস্তা দিয়ে যাচ্ছে তো, অথবা বললাম ওই দেখ সেই মোটা মালটা যাচ্ছে। যে একটু বেটি তারে বললে ওই সেই নাটাটা আসতেছে। এবার আল্লাহ বিধান দিচ্ছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম।
তোমরা একজন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, একজন অন্যজনকে অবজ্ঞা করো না, একজন অন্যজনকে উপহাস করো না, একজন অন্যজনকে ক্ষুদ্র জ্ঞান করো না। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, মহান আল্লাহ বললেন এটাও তো হতে পারে তোমরা যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তোমাদের চাইতে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো সেই আমার আল্লাহর কাছে ভালো। আর একটু মন খুলে বলেন, হতে পারে না? পারে না? বিমানওয়ালা, দ্যাটস মিন বিমানের পরিচালক যাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ভ্যানওয়ালা, ওরে দেখে খুব হাসি ঠাট্টা করতেছে, কারণ ও বিমান চালায়, আকাশ দিয়ে উড়ে যায়, ও তুচ্ছ তাচ্ছিল্য করছে, অবজ্ঞা করছে। আর সত্যি সত্যি দেখবেন সমাজের ভ্যানওয়ালাদের না খুব একটা দাম, জোর করে বলেন, বিমানের পাইলট তো দূরের কথা, মোটরসাইকেলওয়ালার দাম দেয় না। ও যে ভ্যান চালাচ্ছে বলে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করলে, এটাও তো হতে পারে ইমানে, ইলমে, আমলে ভ্যানওয়ালা তোমার চাইতে আমার আজকের ওয়াজ যেন আপনাদের মনে থাকে, আফজানগরের ভাইদের। আমি তাম জীবনে কোনোদিন হয়তো আফজানগরে এই ওয়াজ আর করবো না। এটা পুরুষদের জন্য এই বিধানটা আল্লাহ দিলেন, এবার আল্লাহ মেয়েদের জন্য আলাদা বিধান দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিধান দিলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, মহান আল্লাহ আবার বিধান দিলেন তোমাদের ভিতরের একজন নারী যেন অন্য আর একজন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা যেন না করে, উপহাস যেন না করে, ক্ষুদ্র জ্ঞান যেন না করে, তামাশা যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসা আইয়াকুনা খায়রাম মিনহুন্না, মহান আল্লাহ বললেন এটাও তো হতে পারে হে নারী, তুমি যাকে বা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, হেও প্রতিপন্ন করছো, যাকে ক্ষুদ্র জ্ঞান করছো, যাকে বিদ্রুপ করছো, সে বা তারাই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। বলুন গরিবের ঘরের বউ যারা, শুনছেন নাকি? শুনছেন নি? শুনছেন? গরিবের ঘরের বউ যারা, এদেরকে এদের ধনীদের ঘরের বউদের কাছে খুব একটা মর্যাদা এদের আছে। দেখলে নাক ছিটকায়, অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করে গরিবের ঘরের বউ মানে ওর শরীর থেকে দুর্গন্ধ বেরোবে। আরে এটাও তো হতে পারে, আল্লাহ বলছেন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে তুমি ধনীর ঘরের বউ গরিবের ঘরের যে বউটাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য আর অবজ্ঞা করছো, সেই তোমার মতো ধনীর ঘরের বধূর চাইতে আল্লাহর কাছে অনেক পেয়ারা বান্দি। পারে না? পারে না? সাবধান হন। লেখাপড়ার গরমে মূর্খটার দেখে আর মোটে দাম দেয় না। গরম কিসের? কথা বলে না, বলবেন তো, জোর আওয়াজ দিয়ে বলেন কিসের গরম?